কোন আমল করতে গেলে এবং কোন দোয়া পাঠ করলে দুনিয়াতে দ্রুত ধনী হয়ে যাবেন, আপনার টাকা পয়সা রোজগারের সমস্যা জীবন থেকে দূর হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাজকে একটি ছোট্ট আমলের কথা বলবো। এই আমল নিয়মিত করলে আর এই দোয়াটি পবিত্র অবস্থায় সব সময় পাঠ করলে ইনশাআল্লাহ আপনার অভাব দারিদ্রতা জীবন থেকে দূর হবে, আপনি ধনী হয়ে যাবেন, মৃত্যু পর্যন্ত আপনার টাকা পয়সার অভাব থাকবে না। প্রিয় ভাইরা আমার, সেই আমলটির কথা বলবো যে আমল হলো ইসমে আজম পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। কখন? মুনাজাতের মধ্যে। আর সে আমলটি করবেন আজানের পরে বা তাহাজ্জুদ নামাজ পড়ে এই আমলটি করবেন, মুনাজাত করবেন। আর মুনাজাতের প্রথমে ইসমে আজম পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নিকট এই বলে প্রার্থনা করছি যে আমি সাক্ষ্য প্রদান করছি আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনিই একক অমুখাপেক্ষী, যিনি জন্মদান করেননি এবং জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে দোয়া করে প্রার্থনা করে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন আর যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। তিরমিজি শরীফ 3475। তো মুনাজাতের মধ্যে ইসমে আজম পড়বেন একবার, তারপরে আল্লাহর কাছে চাইবেন। টাকার প্রয়োজন, রোজগারের প্রয়োজন, চাকরির প্রয়োজন, যে কোনো প্রয়োজনের কথা আপনি ইসমে আজম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ যদি এইভাবে আমল করতে পারেন তাহলে আপনি দুনিয়াতে দ্রুত ধনী হয়ে যাবেন, আপনার অভাব দূর হয়ে যাবে। আর একটি দোয়ার কথা বলেছি, এই দোয়াটি যখনই আপনি সময় পাবেন বা একা আছেন, নামাজের পরে সালাম ফেরানোর পরে সব সময় পবিত্র অবস্থায় পাঠ করবেন, ইয়া রব্বি লা গিনা লি আন বারাকাতিকা, ইয়া রব্বি লা গিনা লি আন বারাকাতিকা। এই দোয়াটি পাঠ করবেন। তো প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে সকলেই ধনী হতে চায়, কিন্তু সবাই পারে না। সেই পারে যে নিয়মিত পরিশ্রম করে, আল্লাহর কাছে চায়, নিরাশ হয় না, ভরসা রাখে, সততা আছে। তো যে কাজ করবেন এমন কাজ করেন যে কাজ ও মনে করে যে হ্যাঁ আমাকে কাজ করছে। তো প্রিয় ভাইরা আমার, নিজের কাজের দিকে ধ্যান দেন, ফোকাস দেন। যে কাজ আপনি করছেন সে কাজের দিকে ফোকাস দেন, ধ্যান দেন, অন্যদিকে ধ্যান দিয়েন না। কাজ ছোট হোক বড় হোক, আল্লাহর ওপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে করেই যান, ইনশাআল্লাহ সফলতা আসবেই আসবে, আপনি দ্রুত দুনিয়াতে সফল হবেন। প্রিয় ভাইরা আমার, যদি এই আমল থাকে, কখনো কোনো কাজে আপনি নিরাশ হবেন না, চাইলেও কেউ আপনার ক্ষতি করতে পারবে না। এই দোয়া আর ওই আমল যদি করতে পারেন, আজানের পরে বা তাহাজ্জুদ নামাজ যখন পড়া হয়ে যাবে রাত্রে, তারপরে এই ইসমে আজম পড়ার পরে মুনাজাতের মধ্যে আপনি দোয়া করবেন। তো এইভাবে আমল করতে গেলে ইনশাআল্লাহ আপনার যে জীবনের সমস্যা আছে, টাকার পয়সার সব সমস্যা দূর হয়ে যাবে।